আমি এবং আমার হাসব্যান্ড উপযুক্ত বয়সে বিয়ে করেছি। আমার হাসব্যান্ডের বয়স ৩২ বছর আর আমার বয়স ২৪ বছর। বিয়ের বয়স আমাদের ১১ মাস। বিয়ের আগে ও অনেক যত্নশীল স্বামী হিসেবে ছিল। বিয়ে করার জন্য কত নাটক করেছিল বলে শেষ করা যাবে না। কিন্তু বিয়ের ২-৩ মাস পরে বুঝতে পারলাম সবকিছুই তার অভিনয় ছিল। আমার হাসব্যান্ড গ্রাফিক ডিজাইনে কাজ করে অল্প কিছু ইনকাম করত। আর যা ইনকাম করত তা দিয়ে তার নেট বিল ও সিগারেটের খরচ চলে যেত। আমার পিছনে সে কোনো খরচই করতো না। আমার সেটা নিয়ে কোনো আক্ষেপও ছিল না। আমি আমার বাবার বাড়ির টাকা দিয়েই আমার প্রয়োজনের সবকিছু কিনতাম। আমার শাশুড়ি চান আমরা আলাদা থাকি, আলাদা খাই, কিন্তু আমার স্বামী সেটা চায় না। কারণ আলাদা খাওয়ার মতো আমার স্বামীর সামর্থ্য ছিল না। আমার ননদের বিয়ে হয়েছে ১১ বছর। তার স্বামী তার নিজের বাড়িতেই থাকে। আর আমার ননদ তার ২ সন্তান নিয়ে বাবার বাড়িতে পড়ে থাকে। সে নাকি তার ২ বছরের ছেলে নিয়ে কোনো কাজই করতে পারে না। আমার শ্বশুর এবং আমার স্বামী চায় যে আমার শাশুড়ি বিশ্রামে থাকুক। তারপরেও তিনি নিজের ইচ্ছাতেই দুপুরে রান্নাটা করতেন। আমি সবকিছু প্রস্তুত করে দিতাম। বাড়ির সকল কাজ আমি একাই করার চেষ্টা করতাম। আমি এত কাজ করার পরেও তাদের মুখে সন্তুষ্টির কোনো প্রকাশ করতে দেখিনি। তারা সারাদিন আমার কাজ নিয়ে এটা ওটা বলতো। তখন আমি আমার হাসবেন্ডকে বলতাম, দেখেন আপনারা কি করলে আমার প্রতি সন্তুষ্ট হবেন বা আপনাদের ভালো লাগবে। আমি সব সময় আমার শাশুড়িকে বলতাম, মা আর কিছু করতে হবে? তারপরও নিজের চোখে যাই দেখতাম সেটাই করে ফেলতাম। আমার স্বামী বলতো, তোমাকে বিয়ে করেছি বাড়ির কাজকর্ম করার জন্য, আমার বয়স হয়েছে বাচ্চা নেওয়ার জন্য। আমার ননদ তার বাবার বাড়িতে থাকবে, এটা নিয়ে আমার কোনো সমস্যা ছিল না। কিন্তু সে সারা দিন রাত আমার কাজ নিয়ে কথা বলতো, খুঁত ধরতো, খারাপ কথা বলতো। আমার ননদ আমাকে বলতো, এ বয়সে এসে রুটি বানাতে পারে না তো কি শিখেছেন এতদিন? আমার হাজবেন্ড আমাকে বলতো, এই বয়সে এসেও যে রুটি বানাতে পারে না সে আর কোনোদিনও পারবে না। এই জিনিসগুলো আমার অনেক খারাপ লাগতো। আমি নাকি বুড়ো বয়সেও রুটি বানাতে পারবো না। আমার শ্বশুর শাশুড়ি সবসময় বলতো, ওকে বাড়িতে এনেছি কি জমিদারি করার জন্য, শুয়ে বসে থাকার জন্য? আমার স্বামীর ইনকাম কম বলে আমার ননদ আমাকে খাওয়া নিয়েও খোঁটা দিত। আমার হাজবেন্ড কখনোই আমার হয়ে কথা বলতো না। আমার হাজবেন্ড আমাকে শারীরিক মানসিকভাবে নির্যাতন করতো। সারাদিন চিল্লাপাল্লা করতো। যখন বলতাম আর চিল্লাপাল্লা করো না আর নিতে পারছি না, ঠিক তখনই গায়ে হাত তুলতো। আমাকে এবং আমার পরিবার নিয়ে অনেক খারাপ কথা বলতো। আমার স্বামী আমার শাশুড়ি এবং ননদের সামনে আমাকে অনেক বাজে বাজে কথা বলতো। আর আমার পরিবারকে অনেক অপমান করে কথা বলতো। আমার বাবা মা নাকি ভালো না, এসব কথা সবার সামনেই আমাকে শুনে শুনে বলতো আর কষ্ট দিত। আর এই কথাগুলো শোনার পরে আমি অনেক বেশি কষ্ট পেতাম। আমি কখনোই আমার মনের খারাপ লাগার কথা তাকে শেয়ার করতে পারতাম না। কারণ তার এই হিংস্র রূপ দেখে তার প্রতি আমার আস্তে আস্তে ভালোবাসা কমতে থাকে। আমার বাবার বাড়িতে আসতে চাইলে তারা আসতে দিত না। তারা বলতো, বাড়িতে এত কাজ রেখে কিভাবে তুমি বাবার বাড়িতে যেতে চাও? ২-৩ মাস পর পর আমি যদিও যেতে চাইতাম আমার বাবার বাড়িতে, তারপরেও তারা আসতে দিত না। আমার শ্বশুর শাশুড়ি ঠিক করে দিত আমি বাড়িতে কবে যাব এবং কবে আসব। আমার মন খারাপ লাগলেও তারা আমাকে বাবার বাড়িতে যেতে দিত না। আমার বিয়ের আগে তাদের বাড়িতে কাজের লোক ছিল, কিন্তু আমি বিয়ে হয়ে আসার পর তারা আর কোনো কাজের লোক রাখেনি। আমার প্রতি আমার হাজবেন্ডের কোনো খেয়াল ছিল না। আমি আমার হাজবেন্ডকে বললাম, আমাকে আমার বাবার বাড়িতে রেখে আসে। তারপরে আমার বাবা এসে আমাকে নিয়ে গেল। কিন্তু তিনি যাওয়ার আগে বলে দিলেন যে ৭ দিনের বেশি বাবার বাড়িতে থাকা যাবে না। আমাকে নাকি তার বাড়ির কেউই পছন্দ করে না। এখন সে নিজে থেকে আমাকে বলছে, ডিভোর্স দিয়ে দাও, আমি তোমার সঙ্গে সংসার করতে চাই না। কিন্তু আমি ডিভোর্স দিতে চাই না। আমার বাবার বাড়িতে ফোন দিয়ে জানিয়ে দিয়েছি, আমি যদি তার সবার মন জয় করে চলতে পারি তাহলেই যেন আমি যাই, আর না হলে আমার আর যাওয়ার দরকার নেই। আমাকে তাদের আর প্রয়োজন নেই। এত কিছুর পরে আমিও আর সেখানে যেতে চাই না। আমি এখন কি আইনি পদক্ষেপ নেব আমাকে যদি একটু জানাতেন। প্রথম কথা হচ্ছে, আপু আমি আসলে পরামর্শদাতা না। আমি এ ধরনের বিভিন্ন গল্প বলতে ভালো লাগে আমার, আর আপনারাও গল্পগুলো আমাকে শেয়ার করেন নিজেদের জীবনের, সেগুলো আর কি আমার ভালো লাগা কাজ করে। ভালো লাগা থেকেই এই গল্পগুলো শেয়ার করি। তো তবে আমি আমার মাথায় যতটুকু আসে আমি একটু হলেও আপনাকে পরামর্শ দেওয়ার চেষ্টা করছি, এই আর কি, এর বাইরে কিন্তু কিছু না। প্রথমত আসলে ধৈর্য ধরা ছাড়া মেয়েদের কোনো উপায় নেই। আর এই তো আসলে আমার মনে হয় কম বেশি প্রত্যেকটা মেয়েরই না এই সংসার জীবনে আসার পরে, বিয়ের পরে এই ধরনের পরিস্থিতিতে পড়তে হয়। তবে কিছু কিছু ক্ষেত্রে আসলে অসহনীয় পর্যায়ে চলে যায়, যেটা মেনে নেওয়া অনেক বেশি কঠিন হয়। তারপরেও আপু আর কি বলবো, যে শেষ পর্যন্ত চেষ্টা করেন, আর একটু ধৈর্য ধরেন, মানিয়ে গুছিয়ে নেওয়ার চেষ্টা করেন, আর একটু কিছুটা সময় নেন। হ্যাঁ, দেখেন সময়ের সঙ্গে সঙ্গে তো অনেক কিছু পরিবর্তন হয়। তো আপনার শ্বশুরবাড়ির লোকজনও যদি পরিবর্তন হয় তাদেরকে বোঝানোর চেষ্টা করেন। দেন যদি কোনোতেই কিছু না হয়, তারপরে তো আইন তো আছেই। আইন সবার জন্য যেমন, আপনার জন্য তেমনই হবে।
আইন যেহেতু আছে, হ্যাঁ, জীবন আবার নতুন করে শুরু করারও যেহেতু অপশন আছে। সো আমার মনে হয় আরো কিছুটা সময় দেওয়ার পরে যদি মনে হয় যে না আর হচ্ছেই না, তাহলে অবশ্যই আপনি আইনি পদক্ষেপ নিবেন। আপনার একটা সুন্দর জীবন হোক এই আশা করি এবং দোয়া করি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।